ওম সাইরাম, দি পাথ অফ সাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেকে আছেন আপনারা সাই বাবার ভক্ত, সাই বাবার ব্রত করতে চান। কি করে করবেন বাবার ব্রত অনেকেই জানা নেই। প্রথমত বলি, আপনাদের ব্রত করতে হবে মিনিমাম 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন, 13 দিন এইভাবে। ব্রতর প্রথম দিন আপনাকে যেটা করতে হবে, বাবাকে সুন্দর একটি মূর্তি, ছোট্ট একটি মূর্তি বা আপনার প্রয়োজনে আপনি যত বড় মূর্তি কিনতে পারেন, হলুদ রঙের ফুল, হলুদ টেবিল, হলুদ রঙের আপনাকে একটা কাপড়ের টুকরো এবং অবশ্যই কিন্তু 1.5 টাকা নিতে হবে, অর্থাৎ 1 টাকা 25 পয়সা। যদি 1.5 টাকা না থাকে তাহলে এখন তো 1.5 টাকা পাওয়াই যায় না, আপনি আপনার পছন্দ মতো 1 টাকার কয়েন নেবেন, তার সঙ্গে 50 পয়সা যদি নাও পান আরও 1 টাকা জুড়ে দিতে পারেন। বাবা কিচ্ছু মনে করেন না তাতে। আমি যেভাবে ব্রত করি আমি সেভাবেই বলছি মূলত। তো সেটাকে কি করবেন, আপনি একটা হলুদ রুমালের মধ্যে আপনার মনোবাঞ্ছা কি আছে সেটা বলে 3 বার গিট বাঁধবেন। আর প্রথম দিন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাবার ব্রত কথার যে বই আছে সেটাকে নিয়ে আপনাকে বসতে হবে। সারাদিন উপোস থাকার কোনো প্রয়োজন নেই, বাবা কিন্তু প্রচণ্ড রেগে যান উপোস থাকলে, সেই কারণে উপোস থাকার কোনো প্রয়োজন নেই। বাবার আদি ব্রতে আপনি পেঁয়াজ রসুন সবই খেতে পারবেন, শুধু মাছ মাংস ডিমটা খাবেন না। বাকি আপনি ভাত খেয়ে আপনার যা মন চায় আপনি ভাত খেয়েও দিতে পারেন, আপনি সাবু খেয়েও দিতে পারেন, আপনি ফল খেয়েও দিতে পারেন, কিন্তু বারবার বলছি আপনি না খেয়ে কিন্তু বাবার ব্রত করতে পারবেন না। যে কদিনের ব্রত করতে চাইছেন সেই কদিনের ব্রত বাবাকে প্রথম দিনই আপনাকে উল্লেখ করে বলতে হবে। পুজো করার সময় বিধি হলো সন্ধেবেলা আপনাকে বসতে হবে পুজো নিয়ে, এবং ব্রত করার সময় আপনাকে কিন্তু বাবাকে বলতে হবে যে বাবা আমি 5 দিনের ব্রত রাখতে চলেছি, 6 দিনের মাথায় আমি সংকল্প করব। মাঝখানে ব্রত কিন্তু ভঙ্গ হলেও কোনো ক্ষতি নেই, আপনি যদি একটা বা দুটো বৃহস্পতিবার না করতে পারেন পরের বৃহস্পতিবার আবার ওটাকে অ্যাজ ইট ইজ আপনি কন্টিনিউ করতেই পারেন। তারপরে আপনাকে সংকল্প করতে হবে 6 নম্বরের দিন। যদি 11 দিনের ব্রত করেন তাহলে 12 নম্বরের দিন আপনাকে সংকল্প করতে হবে। প্রথম দিন আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথম দিনই ওই কাঁচা টাকাটা আপনি রুমালের মধ্যে বেঁধে আপনার মনোবাঞ্ছা জানাবেন এবং 3টে গিট বেঁধে বাবাকে বসাবেন একটা হলুদ কাপড়ের মধ্যে, চন্দনের টিকা, হলুদ ফুল, হলুদ লাড্ডু অবশ্যই, এবং আপনি যা যা বাবাকে খাবার দিতে চান সব কিছুই কিন্তু আপনি দিতে পারেন। তাতে খিচুড়ি থাকতে পারে, বাবা লুচি খেতে ভালোবাসতেন, সুজি খেতে ভালোবাসতেন, আপনার প্রয়োজনীয় আপনি পছন্দ মতো বাবাকে রান্না করে ওই ব্রতকথার বইটা কিন্তু আপনাকে সন্ধেবেলা বসে পুরোটাই পড়তে হবে। এটাই হলো বাবার ব্রতকথার নিয়ম মূলত। এইভাবে আপনাকে পরপর যে কটা দিনের ব্রত আপনি রেখেছেন, 5 দিন, 7 দিন, 9 দিন, 11 দিন, পরপর আপনাকে প্রতি বৃহস্পতিবার করতে হবে। কোনো বৃহস্পতিবার স্কিপ হলে পরের বৃহস্পতিবার আবার করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে কটা বৃহস্পতিবার করলেন। এইভাবে করার পর লাস্টের দিন গিয়ে কিন্তু আপনাকে সংকল্প করতে হবে। অবশ্যই অবশ্যই লাস্টে গিয়ে দেখবেন আপনার সব কিছু মনোবাঞ্ছা পূরণ করছে সাই বাবা। কেমন